এই মুহররম মাসের দাম কবে থেকে? আসমান এবং জমিনের সৃষ্টির শুরু থেকেই। সুবহানাল্লাহ। তো এই মুহররম মাসের আশুরার দিনের আবার আলাদা ফজিলত আছে। পুরা মুহররম মাসের ফজিলত হচ্ছে আফযালুস সিয়ামি বাদা রমাযান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে মুহররম মাসের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা। আফজাল শব্দ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, মানে এই পুরা মাসে যখনই আপনি রোজা রাখবেন সেই রোজাই সারা বছর অন্যান্য মাসের রোজা রাখার চেয়ে, রমজান ব্যতীত অন্যান্য মাসের রোজা রাখার চেয়ে এই মুহররম মাসের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درشيبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله جل لا إله إلا الله 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 لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আজ আরবি বৎসরের প্রথম দিন অর্থাৎ মুহররম মাসের আজ 1 তারিখ। অন্য দিক দিয়ে আজ ইয়াউমুল জুমআহ, শুক্রবার দিন, সপ্তাহের মাঝে শ্রেষ্ঠ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র মাহে মুহররম মাসের প্রথম দিনে, প্রথম শুক্রবারে পবিত্রতা অর্জন করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, পবিত্র জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং জুমআর নামাজের পূর্ব মুহূর্তে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে
অল্প কিছু সময় কিছু কথা বলার ও শোনার জন্য সুযোগ দান করেছেন। এই জন্য সেই রবের দরবারে অন্তর থেকে জবান খুলে সুচ্ছ সুরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম আকা নামদার তাজদারে মদিনা সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সরদার দু জাহান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিন, মাস, সময় সব কিছু নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে কতদিন দুনিয়াতে থাকবে সেটাও কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আস্তে বলবেন না জোরে বলবেন? আপনার আমার সময় কতটুকু আপনি আমি নিজেও বলতে পারি না, কিন্তু একজন জানেন, তিনি কে? এরকম ভাবে আপনি আমি জীবনে কখন কি কাজ করতে পারবো, ভবিষ্যতে কখন আমার জীবনে কি হবে, অতীত কি হয়ে গিয়েছে, আমার সাথে ঘটে গিয়েছে হয়তোবা এমন অনেক ঘটনা আমার মনে নেই, ভবিষ্যতে আমার সাথে ঘটবে এরকম অনেক কিছুই আমি জানি না, কিন্তু একজন জানেন, তিনি কে? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর এই কথাটা খুব সুচ্ছ ভাবে, সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমার প্রত্যেকটা কাজের, তুমি যখন যা করতেছ তোমার সেই কাজের খবর, তুমি নিজে অমনোযোগী হয়ে যেতে পারো, কাজ করতে গেলে তোমার মন সেই কাজ থেকে অন্যদিকে ছুটে যেতে পারে, কিন্তু বান্দা তুমি মনে রাখবে, তুমি যখন যাই করো না কেন, তুমি আমার স্মরণ থেকে এক বিন্দু সময়ের জন্য এদিক সেদিক হও না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে, দুনিয়ার প্রত্যেকটা মাখলুকের ক্ষেত্রে সব কিছু যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। মাসকে 12টি মাসে বিভক্ত করেছেন, বছরটাকে 12টি মাসে বিভক্ত করেছেন। কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? 12 শাহরান ফি কিতাবিল্লাহ। বছর যে 12টি মাসে বিভক্ত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ লৌহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রেখেছেন যে বছর হবে 12 মাসে। বছর হবে কয় মাসে? 12 মাসের পরিবর্তে 14 মাসে কি কখনো বছর হয়? হয় না। বছর হবে 12 মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার কিতাবে লিখে রেখেছি যে বছর 12টি মাসে হবে। তবে যদি আপনি আর আমি জানতে চাই যে আল্লাহ কবে থেকে লিখে রেখেছেন, যেই দিন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে বছর 12টি মাসে হবে, মনে হয় সেই দিন থেকে। বলেন, এমন কিছু? এমন কিছু নয়। আল্লাহ তাআলা স্পষ্ট রূপে বলে দিচ্ছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আসমান আর জমিন যেই দিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সেই দিনই আমি আল্লাহ তাআলা বছরকে 12টি মাসে বিভক্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। তন্মধ্য থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। 4টি মাস, জিলকাদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব মাস। তন্মধ্য থেকে এখন আজকে হচ্ছে মুহররম মাসের 1 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী আজকে আমরা যেই মাসে মসজিদে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সম্মানিত মাস সমূহের মধ্যে এই মাসও একটি সম্মানিত মাস। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পরে, রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা রাখার জন্য মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম হচ্ছে রমজানের পরে মুহররম মাসের রোজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের অংশে বলতেছেন, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই ছোট্ট হাদিস থেকে, আল্লাহর রাসূলের বাণী থেকে আমরা একটা বিষয় খুব সহজেই বুঝতে পারলাম যে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম মাস হচ্ছে কোন মাস? সবাই বলেন কোন মাস? মুহররম মাস। তবে দুঃখজনক একটা ব্যাপার, বললে হয়তো অনেকের গায়ে লাগতে পারে, যে অপরাধী তার গায়ে তো লাগবে, তাতে কোনো সমস্যা আছে? সবাই জুড়ে বলেন সমস্যা আছে। যারা না বলতেছেন, যদি আপনার গায়ে লাগে, আপনি যদি অপরাধী হন, আপনার গায়ে লাগবে না? বলেন, একটু টেনশনে পড়ে গেছেন। আসলত্বভাবে দুঃখজনক ব্যাপার তা হচ্ছে আমরা আরবি 12টি মাসের নাম জানি না, অনেকেই জানি না। ইংরেজি মাসের নাম মোটামুটি সবাই জানি, বাংলা মাসের নামও অনেকে জানি না। তবে বাংলা মাসের হিসাব বেশিরভাগ রাখে হচ্ছে বাংলাদেশের কৃষক যারা, তারা, আর হচ্ছে যারা ব্যবসায়িক কাজে জড়িত আছে, ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছে, এরা মোটামুটি বাংলা মাসের হিসাব জানে। আর আরবি মাসের ভিতর আমরা 2-1টা মাস খুব সুন্দরভাবে চিনি, তা হচ্ছে রমজান মাস। আর কিছু কিছু মানুষ আছি যারা কিনা রবিউল আউয়াল মাসের নামটা জানি, আর কিছু কিছু মানুষ আছে যারা কিনা মুহররম মাসের নামটা জানি। এরপরে আর কিছু মানুষ আছে যারা রমজান মাসের আগের মাস অর্থাৎ শাবান মাসের নামটা একটু জানি। আর যারা একটু হজ করেছে বা হাজি হয়েছে, হজ করার আগ্রহ আছে বা হজ নিয়ে একটু চিন্তাধারা আছে, তারা মোটামুটি জিলহজ মাসের নামটা জানি। এই মোটামুটি 5টা মাস হয়। এছাড়া বাকি মাসগুলোর নাম আসলত্বভাবেই অনেকে জানি না। কথা সত্য না মিথ্যা? আসলত্বভাবে এই আরবি মাসগুলোর নাম জানা এবং আরবি মাসগুলোর খবর রাখার দরকার আছে না নাই? চন্দ্র এবং সূর্যের হিসাব করে পৃথিবীর ভিতর দিন, তারিখ এবং মাসের গণনা শুরু হয়েছে।
চন্দ্রের হিসাব করে আর সূর্যের হিসাব করে, এই দুইটার বাহিরে আপনি যতই গণনা দেখেন, কোনোটা এই দুইটার বাহিরে গিয়ে আবিষ্কার হয় নাই। এই জন্য দেখুন আয়াতের ভিতর আল্লাহ তাআলা সুন্দরভাবে স্পষ্টভাবে বলেছেন, যেই দিন আমি আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছি, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, সেই দিন আমি আল্লাহ তাআলা বছরকে 12টি মাসেও বিভক্ত করে দিয়েছি। এর সাথে যে এর সংশ্লিষ্টতা আল্লাহ তাআলাই রেখে দিয়েছেন। দুনিয়ার কেউ আবিষ্কার করলেও করুক, না করলেও না করুক, তাতে কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ তাআলা রেখেই দিয়েছেন। মানুষ তো হিসাব করেই চলবে, মানুষ হিসাব করতে গিয়ে সেই চন্দ্রের হিসাব আর সূর্যের হিসাবই বের করতে পারবে। কিন্তু মুসলমান সৌর জগৎ দিয়ে যে হিসাব নির্ধারণ করা হয়েছে, খ্রিস্টাব্দ যেই হিসাব আছে অথবা বাংলা যেই সন আসে, সেই সনগুলো ব্যবসায়িক কাজে অথবা কৃষকদের কৃষি কাজে বেশিরভাগ ব্যবহৃত হয়। আর ইংরেজি সন এত পপুলার হয়ে যাওয়ার কারণ, বিশেষ কারণ হচ্ছে যে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে বিশ্বের ভিতর, সব তো বিশ্ব ব্যাংকের কাছে দায়বদ্ধরত অবস্থায় আছে। আর বিশ্ব ব্যাংকের হিসাব হচ্ছে ইংরেজি হিসাব। এই জন্য সবাই ইংরেজি হিসাবটাকেই প্রাধান্য দিচ্ছে ব্যক্তিগত কাজে, জীবনের প্রত্যেকটা কাজে। আপনি আমি দেখা যাচ্ছে যে যেই কোনো কোম্পানিতেই চাকরি করি না কেন, ইংরেজি মাসের হিসাবে আপনার আমার বেতন ভাতা আসছে। সেই ব্যবসায়িক ভাইরাও ইংরেজি মাসের হিসাবই ধরছে। এই জন্য ইংরেজি মাস আমাদের মোটামুটি, যে অশিক্ষিত সেও মোটামুটি জানে। জানুয়ারি জীবনেও বানান করতে পারবো না, কিন্তু ঘটনাক্রমে জানুয়ারি মাসের নাম জানে। এরকমভাবে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসের নাম জানে। ঘটনাক্রমে এই প্রত্যেকটা মাসের নাম শুদ্ধভাবে ঠিকভাবে উনি বলতেও পারবে না, কিন্তু জানে। কেন? এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, সেটা আপনি জানেন, সেটা অপরাধের কিছু নয়। কিন্তু আপনার জন্য, আপনি যেহেতু মুসলমান, আপনার জন্য আরবি মাসের হিসাব রাখা জরুরি। ছোট্ট একটা মাসআলা বলে দেই, তা হচ্ছে যদি কোনো থানার ভিতর, কোনো এলাকার ভিতর, কোনো দেশের ভিতর আরবি মাসের হিসাব কেউ রাখে না, যদি এরকম হয়ে যায় যে কেউ হিসাব রাখে না, তাহলে সেই গোত্রের সবাই গুনাহগার হবে। আপনি আমি হিসাব রাখি না বিদায়, আপনি আমি মিডিয়ার প্রতি খুব বেশি উদ্বুদ্ধ হয়ে গেছি বিদায় আপনার আমার জীবনে এমনও ঘটে যে চন্দ্রের হিসাব তো রাখি না, এই জন্য যা তারাবি 30টা পয়রা রোজা 29টা রাখতে হয়। হয় নাই? মনে আসেনি আপনাদের? তারাবি 30টা পড়ছিলেন, রোজা 29টা হয়েছে, মনে নাই? রাত্রে 10:30 বাজে যে চাঁদের খবর পাইছিলাম। এইটা হওয়ার মূল একটা কারণ হচ্ছে আপনি আমি ব্যক্তিগতভাবে চন্দ্রের হিসাব রাখি না। ওই যে কখন ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ উদিত হয়েছে সেই কথা বলবে, সেই অপেক্ষায় থাকি। আর সর্বপ্রথম হচ্ছে তাকিয়ে থাকি সৌদি আরবের দিকে। যদি সৌদি চাঁদ উঠে যায়, বাংলাদেশ অটোভাস, বাংলাদেশ অটোমেটিক পরের দিন চাঁদ উঠবেই, এরকমভাবে আমাদের হয়ে গিয়েছে। কিন্তু যদি কেউ হিসাব না রাখি, সবাই গুনাহগার হবে। অবশ্যই আমাদের এই গুনাহটা হচ্ছে না কেন? কেউ না কেউ হিসাব রাখছে। বিশেষ করে এই যে মিডিয়াগুলোর কারণে, পত্রিকাগুলোর কারণে আমাদের কাছে হিসাব চলে আসছে। তো সেই দিকে আর কথা বাড়াচ্ছি না, যেহেতু এটা মুহররম মাস। সবাই জুড়ে বলেন, কি মাস? সবাই একটু বলেন না। আরে একটা একটা করে যদি মাসের নাম মনে রাখি, তাহলেও তো বছর শেষে মোটামুটি মাসের নামগুলো একটু আয়ত্ত হয়ে যাবে। এই মাসের নাম কি? এই
মাসকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহাররামুল হারাম। মুহাররম হচ্ছে সম্মানিত মাস। এই মুহাররম মাসটা হচ্ছে সম্মানিত মাস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আসার পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হয়ে যাওয়ার পর যখন কিনা আইয়ামে জাহিলিয়াতের যুগ চলতেছিল, সেই যুগের মধ্যে ইহুদিগুলো, কাফের মুশরিকগুলো পর্যন্ত এই মুহররম মাসে কোনো ধরনের ঝগড়াঝাটি, গালিগালাজ কোনোটাই করতো না। বরঞ্চ যদি যুদ্ধ চলতে থাকতো, যুদ্ধ বিরতির পতাকা উত্তোলন করত, জোরে আওয়াজ দিয়ে বলতো মুহররম মাসের চাঁদ উদিত হয়ে গিয়েছে, মুহররমুল হারাম, হারাম মাসের চাঁদ উদিত হয়ে গিয়েছে। তারা বলতো এই মাসে যুদ্ধ করাও হারাম, এই মাসে গালিগালাজ করা হারাম, এই মাসে অপরের উপর আঘাত করা হারাম, এই মাসে সব ধরনের খারাপ কাজের কথা বলতো। কিন্তু ঘটনাক্রমে যখন কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন এবং নবুয়ত প্রাপ্ত হইলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলে দিয়েছেন শুধু মুহররম মাসে নয়, সারা জিন্দেগি ভর অপরের উপর অন্যায়ভাবে অত্যাচার করা হারাম। সুবহানাল্লাহ। সেই জামানায় ছিল কি শুধুমাত্র মুহররম মাসে যেই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বলেছেন, এই 4 মাসের ব্যাপারে তারা সতর্ক থাকতো, এই 4 মাসের ব্যাপারে আল্লাহ তাআলার কথাও তারা মানত যে এই 4 মাসের ভিতর যুদ্ধ বিদ্রোহ করবে না। কিন্তু যখন কিনা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখন বলে দিয়েছেন অপরের উপর জুলুম করা হারাম। তুমি যদি জুলুম করো তুমি জালেম হয়ে যাবে, আর সেই মজলুম ব্যক্তি যদি সেই মুহূর্তে তোমার ব্যাপারে কোনো ধরনের দোয়া করতে পারে, বদদোয়া করতে পারে, তবে তুমি জালেম হয়ে মনে রাখবে সাথে সাথে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট কবুল হয়, সেই দিকেও যাচ্ছি না। তবে আমরা কোনটা বুঝতে চাচ্ছি, ইহুদি খ্রিস্টানরা এই মাসটাকে নির্ধারণ করেছিল, কিন্তু আল্লাহর রাসূল এসে বলেছেন শুধু এই মাসে নয়, বছরের প্রত্যেকটা দিনেই কেউ কারো উপর অন্যায়ভাবে কোনো আঘাত করা যাবে না। তবে যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য, যদি মুসলমানের কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান বাস্তবায়নের জন্য, যদি আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শত্রুর বিরুদ্ধে, যদি কোরআনের শত্রুর বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু হয়ে যায় এবং কোনো যুদ্ধের ডাক দেওয়া হয়, মুহররম মাস না সফর মাস না রবিউল আউয়াল মাস না জিলহজ মাস না জিলকদ মাস, সেটা দেখার কোনো সময় নাই। আল্লাহর রাসূল বলেছে আল্লাহর বিরুদ্ধে এবং আল্লাহর রাসূলের শত্রুর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের সুন্নাহের বিরুদ্ধে যদি সেই যুদ্ধ শুরু হয়ে যায়, যদি সেই বিদ্রোহ শুরু হয়ে যায়, আল্লাহর রাসূলের আল্লাহর শত্রুর বিরুদ্ধে মুহররম মাসেও সেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। আল্লাহু আকবার। সেই যুদ্ধ থেকে ফিরে আসার কোনো ধরনের সুযোগ নাই, যদি কেউ ফিরে আসে সে হয়ে যাবে মুনাফিক। এই জন্য দেখুন, যখন কিনা এই মুহররম মাসের হিসাব শুরু হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে আরবি মাসের হিসাবগুলো নির্ধারণ করেছেন, এর পরবর্তী সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে কোন মাসে? সবাই বলে না কোন মাসে? জোরে বলেন না কোন মাসে? এই মুহররম মাসেও যুদ্ধ চলছে কি চলে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই জানিয়ে দিয়েছেন যে মুহররম মাসে যদি কোনো যুদ্ধ বিদ্রোহ শুরু হয়ে যায়,
সেই যুদ্ধ বিদ্রোহ থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। তবে এই মুহররম মাসের একটা বিশেষত্ব আছে। এই মুহররম মাস শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের জন্য দামি হয়ে যায় নাই, বরঞ্চ এই মাসে আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আরো বেশি বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের দাম কবে থেকে? আসমান এবং জমিনের সৃষ্টির শুরু থেকেই। সুবহানাল্লাহ। তো এই মুহররম মাসের আশুরার দিনের আবার আলাদা ফজিলত আছে। পুরা মুহররম মাসের ফজিলত হচ্ছে আফযালুস সিয়ামি বাদা রমাযান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে মুহররম মাসের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা। আফজাল শব্দ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, মানে এই পুরা মাসে যখনই আপনি রোজা রাখবেন সেই রোজাই সারা বছর অন্যান্য মাসের রোজা রাখার চেয়ে, রমজান ব্যতীত অন্যান্য মাসের রোজা রাখার চেয়েও এই মুহররম মাসের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা। সুবহানাল্লাহ।